ইসলামী ব্যাংক নিউজ টপ 10। দেশের চলমান পরিস্থিতিতে ব্যবসায়ীদের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক। জ্বালানি সংকটের কারণে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের সময়সীমা সহ করণীয় বিভিন্ন বিষয়ে আলোচনা। মালয়েশিয়া থেকে আরও 34,000 টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করেছে ফুয়েল ট্যাঙ্কার শান গ্যাংফা জিয়ান। বদলাচ্ছেই না রাজধানীর ফিলিং স্টেশনগুলোর দৃশ্য। তেলের জন্য দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায়ও চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ গ্রাহকদের। দেশজুড়ে বেড়েছে হাম রোগীর সংখ্যা। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর জানায় 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে দেশে মারা গেছে 3 জন। এ নিয়ে গত 19 দিনে হামে 94 জনের মৃত্যু হয়েছে। অপতথ্য রোধ ও অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতে তথ্য মন্ত্রণালয়ের পুরনো কাঠামোতে পরিবর্তন আনা হবে, পাবনায় বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। মধ্যপ্রাচ্য যুদ্ধে বাহরাইনে নিহত বাংলাদেশি তারেক আলীর মরদেহ দেশে পৌঁছেছে। বিমানবন্দরে মৃতদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ইরানে মার্কিন ইসরায়েল জোটের আগ্রাসনের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ঐক্যজোট। শুক্রবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে এই সমাবেশ হয়। কয়েক ঘন্টার ব্যবধানে যুক্তরাষ্ট্রের 2টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরান। দিনটিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য কালো দিন হিসেবে উল্লেখ করেছে ইরানের সশস্ত্র বাহিনী। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাহী বোর্ডের সভা আজ। মিরপুরে বিসিবি কার্যালয়ে এই সভায় সিদ্ধান্ত হতে পারে ঘরোয়া লীগ ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগ শুরুর বিষয়টি। সাফ অনূর্ধ্ব 20 টুর্নামেন্টে আবারও চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। গতকাল ফাইনালে ভারতকে টাই ব্রেকারে 4-3 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের তরুণরা।